আপনি ব্যবসার চিন্তা করে ফেললেন, সিদ্ধান্ত নিলেন বিজনেস করবেন, আইডিয়া পেয়ে গেলেন। এখন আপনাকে চিন্তা করতে হবে আপনি এই আপনার প্রোডাক্টটা, যে আইডিয়াটা নিয়ে আপনি ব্যবসা করবেন, সেই প্রোডাক্টটা আপনি কার কাছে বিক্রি করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার কাস্টমাররা কারা, তারা কোথায় থাকে এবং কাদেরকে আপনি টার্গেট করবেন। নানান রকম মার্কেটিং প্ল্যান আছে, আপনি সেই মার্কেটিং প্ল্যানটা কীভাবে সাজাবেন। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ বিজনেসে আমি মনে করি সেটা হচ্ছে যে কাস্টমার রিটেনশন প্ল্যান। আমরা হয় কি অনেক সময় ওয়ান টাইম বিজনেস চিন্তা করি, একটা কাস্টমার আসলো, সে একবার আমার থেকে প্রোডাক্ট কিনলো, আর তাকে নিয়ে চিন্তা করার সুযোগ নাই। সেই দিন কিন্তু এখন আর নেই। আপনাকে চিন্তা করতে হবে আপনার একই কাস্টমার বারে বারে, আপনি যখন যে বিজনেসই করেন না কেন, একই কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট কিনবে। সো কাস্টমারকে ধরে রাখার চিন্তা করাটা খুবই গুরুত্বপূর্ণ, তাতে করে আপনার মার্কেটিং কস্টটা কমে যাবে। সো কাস্টমার রিটেনশন প্ল্যানের উপর আপনাকে খুব বেশি জোর দিতে হবে। আর সেটা হচ্ছে যে আপনি আপনার প্রোডাক্টটা কিভাবে পৌঁছবেন তার কাছে, কতটা সহজভাবে পৌঁছাবেন, কতটা ইজি ওয়েতে পৌঁছাবেন, ডেলিভারি সিস্টেমটা কত স্ট্রং হবে, কাস্টমারকে যাতে ওয়েট করতে না হয়, কাস্টমার যাতে খুব সহজে পেয়ে যায়, সেই প্ল্যানটাও আপনার খুব স্ট্রং থাকা জরুরি। এবং আপনি পেমেন্ট মেথডটা কী হবে, এখন পেমেন্ট নিয়েও একটা কনসার্ন থাকে, মানুষ ক্যাশ ক্যারি করতে পছন্দ করে না, খুব সহজে পেমেন্ট করতে চায়। সো আপনার পেমেন্ট মেথডটা ইজি করে দিতে হবে এবং সবগুলো অপশান থাকতে হবে, যাতে করে কাস্টমার সহজেই যে কোনো পদ্ধতিতে আপনার প্রোডাক্টের পেমেন্ট করতে পারে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখন কিন্তু কাস্টমারকে সম্মান না দিয়ে, কোয়ালিটি ঠিক না রেখে, সার্ভিস না দিয়ে, কাস্টমারের যত্ন না নিয়ে বিজনেস করার দিন শেষ। সো আপনি যদি না করেন, আপনার কম্পিটিটর কিন্তু রেডি হয়ে আছে সেই সার্ভিসটা দেওয়ার জন্য, সেই সম্মানটা দেওয়ার জন্য, সেইভাবে কাস্টমারকে কাছে টানার জন্য। সো আপনি পিছিয়ে যাবেন। সো এইটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, কারণ একটা হ্যাপি কাস্টমার আপনার জন্য অনেক বড় একটা অ্যাসেট, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা চিন্তা করলেন সেটা আপনি কত দামে কিনবেন এবং কত দামে বিক্রি করবেন, এইটা আপনার মাথার মধ্যে রাখা খুবই জরুরি। কারণ আমরা যেটা সবসময় বলি সেটা হচ্ছে যে কিনতে লাভ করতে হয়। কারণ অনেক সময় দেখা যায় আপনি হয়তো বিক্রি করার সময় আপনি লাভ নাও করতে পারেন বা বিক্রি নাও হতে পারে, কিন্তু কেনার প্রাইসটা যদি কম হয়, আপনি ওভারঅল ভলিউমে গিয়ে একটা লাভ করার সুযোগ থাকে। এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যে প্রাইসটা দিয়ে কিনবেন তার সাথে মিনিমাম প্রফিট একটা যোগ করে, আপনি যদি তার সাথে আপনার যে অফিস খরচ, আপনার এমপ্লয়ীদের বেতন এবং অন্যান্য যে খরচগুলো, অপারেশন খরচগুলো যোগ করে সেখান থেকে একটা নেট প্রফিট মোটামুটি হিসাব করে আপনাকে প্রোডাক্টের বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে। এবং যেটা সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে অনেক সময় দেখবেন যে আপনি যখন ভলিউমটা আপনি বাড়াবেন তখন আপনার নেট প্রফিটটা অনেক বেড়ে যাবে। কারণ আপনার প্রতিষ্ঠানে কিছু ফিক্সড এক্সপেন্ডিচার থাকে, এমপ্লয়ীদের বেতন, বাড়ি ভাড়া, এগুলো আপনার কমে যাবে, পার ইউনিট কস্ট কমে যাবে যখন আপনার সেলস ভলিউমটা বেড়ে যাবে। সেই জন্য আপনাকে মাথায় রাখতে হবে যে পণ্যটা আমি যাতে এরকম চিন্তা করার দরকার নেই যে আমি অনেক দামে অনেক প্রফিট করে পণ্য বিক্রি করব। এই চিন্তাটা যদি থাকে আপনি কিন্তু আপনি ভালো সফল হতে পারবেন না এবং আপনি অনেক দিন ব্যবসা করতে পারবেন না। ধন্যবাদ আপনাদেরকে।